এই কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনীয় রাজনারায়ণ ঘোষে রইল শতকোটি পূর্ণ দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে। আমার শিক্ষাগুরু হচ্ছে মাননীয় মহাশয় সব্যসাচী চ্যাটার্জি এবং গোপীজীবন গাঙ্গুলি, তাদের চরণে আমি প্রণাম জানাই, যার কৃপা ধন্য হয়ে আমি আজ এই আসরে। একটা ভালো স্থান, পবিত্র স্থান, জয়দেব পদ্মাবতীর জায়গা। দেখুন মা, লীলাগান তো আমাদের অনেক হচ্ছে, অনেক শুনছি। দিন গেল মিছা কাজে, রাত গেল নিদ্রে, আমরা না ভজিনী রাধা কৃষ্ণের চরণবিন্দে। সারাদিন আমাদের কাজের কর্মের মধ্যে চলে যায়, রাত্রি চলে যায় ঘুমে। তাহলে আমরা কখন নাম করব? আমাদের নাম করার টাইম কখন? এই কলির জীবের যদি হরি নাম মুক্তির পথ হয়, কৃষ্ণ নাম মুক্তির পথ হয়, সেই হরি নামটা আমরা কখন গাইবো, কখন করব, সেইটা বলে দেওয়া আমাদের। মায়েরা বলবে আমরা সারাদিন তো কাজেই ব্যস্ত থাকি, কখন সেই ভোর 4টের সময় উঠেছি, এখনো পর্যন্ত আমরা শুতেই পাচ্ছি। তাহলে নাম কখন গাইব? বলছে অন্য যুগে সাধনা করতে হতো, তপস্যা করতে হতো, কিন্তু কলিযুগে এত সব করতে হবে না, শুধু মুখে নাম করবে আর হাতে করবে কাম। কেমন করে? তোমরা হাতে করো কামান, হাতে করো কামান, মুখে বলো হরি, মুখে বলো হরি। মানব জনম তোমার যাই দেবে পারি, মুখে বলো হরি, মানব জীবন তোমার হয়ে যাবে। তুমি হাতে করো কামান, মুখে বলো হরি, মানব জনম তোমার যাই দিবে পারি। হাতে করো কামান, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। আস্তে। মায়েরা ধরুন রান্না করছেন, রান্না করতে করতে নাম করবেন, মুখে কি নাম করবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আস্তে। ধরুন কেউ মা ঘর ঝাড় দিচ্ছেন, ঘর ঝাড় দিতে নাম করবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আজ কি করছেন দেখুন গো মা। শ্রীবার স্বয়ংগণে গোরা গোরা ভক্তগণ শনে, পূরব লীলার কথা গোরার হইল শরণে, হইল শরণে। শ্রীবার স্বয়ংগণে গোরা গোরা ভক্তগণ শনে, শিবা স্বয়ংগণে গোরা ভক্তগণ শনে। আবার পূরব লীলার ও লীলার ভাব গোরা, গোরার হইল শরণে শরণে। পূরব লীলা ভাব গোরা,
গোরার হইল স্মরণে আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, আজ মনেতে পড়েছে, ওই পুরব লীলার ভাব গোড়ার মনেতে পড়েছে। ওই না পুরম লীলার ভাবে পড়বে না কেন মনে পড়বে না কেন গো, করবে না কেন গো? ওই গৌরাঙ্গ মহাপ্রভু সেই তো এসেছে, ওই না সচির কোলালো করে সেই তো এসেছে, ওই না সচির গড়ায় উদরে সেই তো এসেছে। ওই না সচি গর্ভ সিন্ধু মাঝে সেই তো এসেছে। তোমরা বলে নাও বলে না, 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 এই মধুমাখা এই হরিনাম বলে নাও বলে না। ওই না মধুমাখা এই হরি নাম বলে নাও বলে না, আর হবে না হবে 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 না, এমন হরি বলা মানব জন্ম আর হবে না হবে ওই না, না হরি বলা মানব জনমার হবে না হবে না, এমন হরি বলা মানব জন্ম আর হবে না হবে না, ওই না হরি বলা আর মানব জনম হবে না হবে না, আর কবে বা হবে কবে বা আমরা হবে, জানি না তো কবে জন্ম পাবো কি পাবো না, সকলে মিলে একটু বলুন না মা। আর কবে বা হবে কবে বা হবে, এমন হরি বলা মানব জন্ম আর কবে বা হবে, বলে হরি বলা আর মানব জনম কবে বা হবে, তাই তোমরা বলে নাও বলে না, বলে নাও বলে না, তাই তোমরা বলে নাও বলে না, তাই তোমরা বলে নাও বলে না, এমন মধুমাখা এই হরি নাম বলে নাও বলে না, বলে মধুমাখা এই হরি নাম বলে নাও বলে না, এবার সুদা মাখা এই হরি নাম বলে নাও বলে ওই না, না সুধা মাখা এই হরি হরিনাম বলে নাও বলে নাও, সুধা মাখা এই হরি নাম, বলে নাও বলে নাও, মধুমাখা এই হরি নাম, বলে নাও বলে নাও, সুধা মাখা এই হরি নাম, বলে নাও বলে নাও, সুধা মাখা এই হরি নাম, বলে নাও বলে নাও, বলে নাও বলে না, আমার পুরবের ভাবে গোরা হইল স্মরণে, বলছে এই কলিযুগেই যদি মানুষের জীবের পথ হয়, মানুষের মুক্তির পথ হয়, এই হরিনাম যদি আমাদের মুক্তির পথ হয় মা, তাহলে সকলে মিলে আমরা একটু কৃষ্ণ নাম গাই, আমরা একটু হরিনাম করি। এই হরিনামের মধ্যে দিয়ে আমাদের কত জীবের চেতনা লুকিয়ে আছে, কত সাধনা লুকিয়ে আছে। এই জীবন আমরা পাবো কি পাবো না, আসবো কি আসবে না, আমাদের মনে যখন দুঃখ হয়, কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, আমরা ভগবানের কাছে গিয়ে অভিযোগ করি, তুমি অন্ধ, তুমি দেখতে পাও না, তোমার বিচার ঠিক নেই দয়াময়। আচ্ছা সত্যি করে বলুন তো নয় কি সত্যি অন্ধ? সচিতানন্দ চ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম। সৎ চিত আনন্দ, সৎ চিত, যার সৎ, যার মনে সর্বদা আনন্দ, তিনি দুঃখ দিতে পারেন না মা। তাহলে মায়েরা আমাকে প্রশ্ন করবেন যে তাহলে আমাদের এত দুঃখ কেন, আমাদের এত জ্বালা কেন, আমাদের এত যন্ত্রণা কেন? কেন মা জানি? আমাদের কর্মের জন্য আমাদের কর্ম ফলটাকে ভোগ করতে হয়। তাকিয়ে দেখুন কুরুক্ষেত্রের মাঠে শতপুত্রহারা জননী গান্ধারী কাঁদছে আর মনে মনে ভাবছে, আমার 100টা ছেলে গেল যুদ্ধ করতে, একটা ছেলেও তো বাড়ি ফিরে এলো না। 100টা ছেলে গেছে কুরুক্ষেত্রের মাঠে, একটা ছেলেও তো বাড়ি ফিরে এলো না। আমার ছেলেগুলো তো কেউ ভীরু নয়, কেউ কাপুরুষ নয়, তাহলে আমার ছেলেগুলো আসছে না কেন? আমি যাব, আমি গিয়ে দেখবো কুরুক্ষেত্রের মাঠে আমার ছেলেগুলো গেল কোথায়। হাতে একটা মশাল নিয়ে ছুটতে ছুটতে গেলেন রানী গান্ধারী কুরুক্ষেত্রের মাঠে। আর মাঠে গিয়ে দেখছে চারিদিকে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে। কারো একটা হাত নেই, কারো পা নেই, কারো নাড়ি ভুড়িগুলো বেরিয়ে গেছে। চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন। দেখতে 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 পেলেন তার প্রিয় পুত্র দুর্যোধন মরে পড়ে আছে। যেই দেখেছেন তার প্রিয় পুত্র মরে পড়ে আছে দুর্যোধন, রানী গান্ধারী চমকে গেছেন। না না না,
এই যে আমার 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 সন্তান দুর্যোধন। দেখুন মা, আমাদের একটা সন্তান হলে মনে মনে ভাবি আমার আর চিন্তা নেই, আমার ছেলে আমাকে দেখবে, আমার ছেলে আমাকে ভাত দিবে, আমার আর চিন্তা নেই, আমার একটা সন্তান আছে। দেখুন, লক্ষ্য করে দেখুন, 100 সন্তানের জননী। তার মৃত দেহটা জড়িয়ে ধরে কাঁদছে আর মনে মনে ভাবছে আমার ছেলেগুলোকে তো আমি তো দেখতে পেলাম না। দুর্যোধন, তুই কি করলি বাবা? আমি তোর মা, আমি যে তোর মা এসেছি, একবারে মাও মা বলি ডাকরি গোপাল। এই গানটা আমারই লেখা, আমারই সুর। আমি যে তোর মা, একবার মা, একবার মা বলে ডাক। ডাকি রে খোকা, আমি যে তোর মা, একবার মা মা বলে ডাক রে খোকা, আমি যে তোর মা। একবার মা ডাক বাবা, একবার আমাকে মা বলে ডাক। আমি বড় অভাগা, সন্তানটাকে জড়িয়ে ধরেছে গলের মধ্যে। তোকে ছাড়া আমি কেমনে বাঁচব ওরে আমার প্রাণের খোকা রে। কলের মধ্যে জড়িয়ে ধরেছে মৃত সন্তানটাকে আর বলছে আমাকে মা বলে ডাক না গো। একবার মা বলে ডাক রে খোকা, আমি যে তোর মা। কোথায় গেলি ওরে আমার, কোথায় গেলি? কোথায় গেলে ওরে আমার প্রাণের খোকা, একবার মা মা বলে ডাক বাবা। একবার মা বলে ডাক রে খোকা, আমি যে তোর মা। একবার মা মা বলে ডাক রে খোকা, আমি যে তোর মা। ও গো মা গো, ও গো আমার মা। আমার তুমি মা, একবার মা মা বলে ডাক রে গোপাল, আমি যে তোর মা। একবার মা বলে ডাক রে খোকা, আমি যে তোর মা। দেখুন মা, 100টা পুত্র হারিয়ে গান্ধারী হাও মাও করে কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। সময়টা ছিল অঘ্রাণ মাস। অঘ্রাণ মাসের সময় কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল 18 দিন। যেই হাও মাও করে কাঁদছে, পিছনে দাঁড়িয়ে কে যেন খিলখিল করে হাসতে চমকে গেলেন রানী গান্ধারীকে। আমি শতপুত্র হারানো জননী,
দুঃখে ব্যথায় বেদনায় কাতর হয়ে কাঁদছি, আর আমার পিছনে দাঁড়িয়ে হাসছো তুমি কে? যদি সাহস থাকে আমার সামনে এসে দাঁড়াও, যদি সাহস থাকে তো আমার সামনে এসে দাঁড়াও, আমি দেখবো তুমি কে। ভগবান পিছন থেকে বলছেন, মা আমি তোমার সামনে আছি, আমি তোমার সামনে আছি, আমি তোমার ডায়ে আছি, আমি তোমার বামে আছি। ভগবান কোথায় নেই গো? আছে অনল অনিলে চির চবনিলে, ভূদর শশীলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়, শশী তারকার তপনে। সর্বত্রই তো তিনি আছে, তথাপিও আমরা দেখতে পাচ্ছি না। কারণ কেন? আমরা নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিগো কাঁদিয়া। নয়নে আমরা মায়ার বসন বেঁধে আছি। এই মায়ার বসনটা সরে যখন গুরুদেবের কৃপা হবে তখনই আপনি গোবিন্দ চরণ লাভ করতে পারবেন। বলছেন মা আমাকে দেখতে গেলে এমনি লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বাললে দেখতে পাবে না, এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখতে পাবে না। আমাকে দেখতে গেলে কিসের প্রয়োজন? দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি। সেইটা যতক্ষণ না পর্যন্ত আমি কাউকে না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত দেখতে পাবি না মা। তাই তুমি আমাকে দেখবে মা। যেই বলেছে সঙ্গে সঙ্গে দূর দেখছেন, এক হাত দূরে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ। হরি বল হরি বল হরি বল। ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে ওই গান্ধারী চোখের কাছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই গান্ধারীর চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। যেই ভগবানকে দেখেছে সঙ্গে সঙ্গে গান্ধারী আঙুলটা তুলে বলছে, তুমি কৃষ্ণ? যে আমাকে মা বলে ডাকবার মতন কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ? তবে কৃষ্ণ রে শোনো, আমি এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে শতপুত্র হারা জননী, আমিও তোমাকে আজ অভিশাপ দিচ্ছি। শোনো কৃষ্ণ, তুমি যেমন আমাকে মা বলে ডাকবার মতন কাউকে রাখলে না, তোমারও একদিনে যদুবংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান মৃদু হাসলেন, হেসে বলছেন, মা আমাকে অভিশাপ দিচ্ছ মা? শোনো মা, চাষি যেমন চাষ করার আগে মাঠের থেকে আগাছা তুলে ফেলে দেয়, সেরকম আমি হরিতে ধরণীর ভার তোমার পুত্রদের মতন যারা দুরাচারী তাদেরকে তুলে ফেলে দিয়ে আমি ধর্ম ফসল রক্ষা করতে চেয়েছি। ভুলে গেলে মা? আজ থেকে 18 দিন আগে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, মাথায় হাতটা রেখেছিল রানী গান্ধারী। বলছেন মা আমাকে আশীর্বাদ কর, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। বলছে শোন বাবা দুর্যোধন, এই আশীর্বাদ আমি তোকে করতে পারবো না বাবা, তবে শোন, আমি তোকে আজ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছি, ধর্মে পক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। 18 দিন আগে তুমি আশীর্বাদ করলে, আজকে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছ মা? তোমার পুত্রদের মতন দুরাচারীকে আমি তুলে ফেলে দিয়ে হরিতে ধর্ম ফসলে রক্ষা করতে চেয়েছি, আর আমাকে অভিশাপ দিচ্ছ? আমাকে অভিশাপ দিলে মা, তোমার অভিশাপ আমি মস্তকে ধারণ করলাম। তা চলুন মা, আমাদের সময় তো বেশিক্ষণ নেই, আমরা বৃন্দাবন ভজনের মাধ্যমে ছোট্ট করে একটা লীলা আস্বাদন করব। চলুন সকলে মিলে একটু আমরা বৃন্দাবনে যাব। যারা যারা যাবেন একটু হাত তুলুন, দেখি তোমার তুলুন, রাধে রাধে। হাত তুলুন।